নির্বাচন কমিশনটাকে ভেঙে দেওয়া হচ্ছে নাকি তারা পদত্যাগ করছে সেই বিষয়ে যাচ্ছি না, তবে একটু কথা বলতেই হয় এই বিষয়ে যে আগামীকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তারা একটা সংবাদ সম্মেলনে আসছে এই হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন। এইখানে হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশনই বলতে হচ্ছে, যদিও এটা বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে যেই সরকার ছিল সেই সরকার প্রতিটা প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছিল। আস্তে আস্তে সেই প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করা হচ্ছে এবং সেই প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সরকারের প্রতিষ্ঠানে রূপদান করা হচ্ছে। তারই অংশ হিসেবে আগামীকালকে এই ইসি তারা আসছে একটা সংবাদ সম্মেলনে এবং যতদূর জানা গিয়েছে যে তারা সেখানে পদত্যাগের ঘোষণা দিবে এবং তারা তাদের যেই কমিশনটা আছে সেই বর্তমান কমিশনটাকে ভেঙে দিয়ে সেখানে তখন সরকার নতুন করে নিরপেক্ষ লোক নিয়োগ দিবে। আপনারা দেখেছেন যে বেশ কতগুলো নির্বাচন, সেগুলো খুবই একদম প্রশ্নবোধক ছিল। অনেকগুলো নির্বাচনে আমি নিজেও দায়িত্বে ছিলাম, বেশ কয়েকটা নির্বাচন পরিচালনা করেছি। তো সেখানে আমিও দেখেছি যে এই অনিয়মগুলো সংগঠিত হয়েছে, যদিও আমার কোনো কিছুই করার ছিল না সব দেখে শুনেও, তারপরও যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। তো সেই ক্ষেত্রে দেশের মানুষ এখন অনেকটা শান্তিতে আছেন এবং দেশটা পুনর্গঠিত হোক সেটা সবাই চাচ্ছেন। সো সেই উদ্দেশ্যে অবশ্যই এই নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। সরকার চাইছে না যে সরকার তাদেরকে অব্যাহতি দিক, যেহেতু তারা নিজেরাই বুঝতে পারছে যে তাদের আর এই পদে থাকার অধিকার নেই, অর্থাৎ তারা যেই একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করে এসেছে সেই দল কিন্তু এখন ক্ষমতায় নেই, যে কারণে তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কিন্তু কোনো অবস্থা নেই। সো যেহেতু সবগুলো প্রতিষ্ঠান সংস্কার হচ্ছে, তার অংশ হিসেবে নির্বাচন কমিশনটাও সংস্কার করা হচ্ছে, কারণ এই নির্বাচন কমিশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। কারণ ভবিষ্যতের যতগুলো নির্বাচন হবে যেন সেই নির্বাচনগুলো ফেয়ার হয় এবং প্রত্যেকটা দল যেন লেভেল প্লেয়িং ফিল্ড পায়, সেই ব্যাপারে কিন্তু সচেষ্ট থাকবে বর্তমান তত্ত্বাবধায়ক বলি বা অন্তর্বর্তীকালীন সরকার বলি, তারা কিন্তু চেষ্টা করবে। সুতরাং আমরা সাধুবাদ জানাই তাদের এই পদত্যাগের সিদ্ধান্তকে, যদিও এটা এখনও পুরোপুরি বলা যাচ্ছে না যে তারা আসলে পদত্যাগ করবে নাকি না, তবে প্রথম আলো বলছে যে তারা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছে যে তারা আগামীকালকে সংবাদ সম্মেলনে তাদের পদত্যাগের ঘোষণা দিবে। যদিও হাবিবুল আউয়াল সাহেব বলেছেন যে সাংবাদিকদের সাথে সৌজন্যতা বিনিময়ে এই সংবাদ সম্মেলন। তো দেখা যাক যে কি হচ্ছে, দেশটা কোন দিকে যাচ্ছে। তো যে যেখানেই থাকেন দেশের জন্য কাজ করবেন, দেশের ভালো হয় সেই সিদ্ধান্তগুলো নেবেন, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।